অসাধারণ সঞ্জু। আজ ইডেন গার্ডেন্সে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হলো ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার, সেই ম্যাচে এক দুর্দান্ত জয়লাভ করলো ইন্ডিয়া এবং সেমিফাইনালে পৌঁছে গেল। 5 এপ্রিল সেমিফাইনালে হবে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেতে। আর একটা সেমিফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেনে, সেইটা হবে আমাদের সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ডের। দুটো সেমিফাইনালিস্টের মধ্যেই এবার আসল টক্কর শুরু হবে। টি-20 বিশ্বকাপের আসল ম্যাচ এবার শুরু হতে চলেছে। ইন্ডিয়া এক দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। ওয়েস্ট ইন্ডিজ আজ ফার্স্ট ব্যাট করতে শুরু করে, সেখানেতে ইন্ডিয়াকে প্রায় 195 রান প্লাস টার্গেট দেয় চেস করার জন্য। বাট প্রথমে ইন্ডিয়া সেই রান চেস করতে নেমে একটু অসুবিধাই পড়তে হয়, কারণ অভিষেক শর্মা আর ঈশান কিষান খুব একটা রান করতে পারে না। কিন্তু সঞ্জু স্যামসন প্রথম থেকে ব্যাট করতে নেমে এক অনবদ্য 97 রানের একটি ইনিংস খেললো, যার ফলেতে ওয়েস্ট ইন্ডিজ তাসের ঘরের মতন উড়ে গেল ইন্ডিয়ায় সঞ্জু স্যামসনের কাছে। সঞ্জু স্যামসনই একমাত্র ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আসল দাবিদার। এবারের যে ম্যাচটা হলো আজকের, সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের এই অনবদ্য ইনিংস সত্যি ভোলার নয়। সঞ্জু স্যামসনের এই অসাধারণ ইনিংস ক্রিকেট বিশ্ব, ক্রিকেট মহল অনেক দিন এটা মনে রাখবে। ভারতীয় ক্রিকেটে সঞ্জু স্যামসনের অবদান আজ সত্যি অবিশ্বাস্য। প্রথমেতে সঞ্জু স্যামসন আমাদের প্লেইং 11-এর মধ্যে সুযোগে ছিল না, বাট রিঙ্কু সিং এর পরিবর্তে সঞ্জু স্যামসন এন্ট্রি হয়। আর সঞ্জু স্যামসনের এন্ট্রি না হলে হয়তো এই ম্যাচটা আজ ইন্ডিয়া জিততেই পারতো না, কারণ সেরকম একটা খুব ফর্মে নেই বিশ্বকাপ থেকেই। বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই অভিষেক শর্মা ফ্লপ গেছেন। তো একটা শুধুমাত্র ম্যাচ বাদ দিয়ে জিম্বাবুয়ের এগেনস্টে, সেটাও অনেক কষ্ট করে খেলেছে। অভিষেক শর্মা আগের আর সেরকম ফর্মে নেই, যেটা বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডের ক্ষেত্রে যে ফর্মে ছিল সেই ফর্মে অভিষেক শর্মা নেই। আর ঈশান কিষান অবশ্যই গ্রুপ স্টেজের ম্যাচগুলো খুব সুন্দর খেলেছিল, বাট সেমিফাইনাল খেলার আগে যে সমস্ত ম্যাচগুলো সুপার 8-এর হচ্ছিল সে সমস্ত ম্যাচে ঈশান কিষান আর চলছে না। তো আজও ঈশান কিষান আর অভিষেক শর্মা চলেনি। আজ কেউই 30 রানের উপরে রান করতে পারেনি, একমাত্র সঞ্জু স্যামসনের অনবদ্য 97 রান ছাড়া। তো আজ অভিষেক শর্মা প্রথমেতে দুটো ক্যাচ ছেড়ে দিয়েছে। যদি আজ এই ম্যাচটা ইন্ডিয়া হারতো তাহলে এর জন্য দায়ী থাকতো জঘন্য বোলিং, জঘন্য ফিল্ডিং আর অভিষেক শর্মার ক্যাচ মিসে। ইন্ডিয়া জিতেছে এই ম্যাচটা ঠিকই, বাট ইন্ডিয়ার কিন্তু ফিল্ডিং, বোলিং আর ক্যাচিংয়ের দিক থেকে আরও অনেক বেশি ইন্ডিয়াকে অ্যাগ্রেসিভ হতে হবে। কারণ এরকমভাবে জঘন্যতম বোলিং করতে থাকলে ইন্ডিয়ার মতন একটা টপ র্যাঙ্কের টিম, যার বিরুদ্ধে যে কোনো টিম এসে 200 রান যদি করে ফেলে, তার মানে বুঝে নিতে হবে সেই টিমটার বোলিং ক্ষমতা খুব একটা ভালো নয় এবং ফিল্ডিং ক্ষমতাও খুব একটা ভালো নয়। তার সাথে ক্যাচের কথা তো বাদই দিলাম, কঠিন ক্যাচ তো ইন্ডিয়া ছাড়তে থাকেই, তার সাথে যে কোনো ইজি ক্যাচ ইন্ডিয়া এখন ছাড়তে থাকে। যে কোনো ক্যাচ খেলা দেখার সময় যখন আমি দেখি ক্যাচ উঠেছে আর ইন্ডিয়ার প্লেয়ারের কাছে এসেছে, মানে সেই ক্যাচটা তুমি নিমেষে নিশ্চিন্তে থাকতে পারো, ক্যাচটা ধরতে পারবে না, ক্যাচটা মিসই করবে ইন্ডিয়ান প্লেয়াররা। তো যে কোনো কান্ট্রির কাছেই সেটা এখন বিশ্বাস হয়ে গেছে যে ক্যাচ তুলে মারতে পারে, কারণ ইন্ডিয়ান প্লেয়াররা ক্যাচ ধরতে জানে না। তো এটা হচ্ছে একটা খুবই খারাপ দিক। ফিল্ডিং, ক্যাচিং এবং বোলিং এই তিনটের প্রতি অবশ্যই ইন্ডিয়াকে আরও বেশি এফেক্ট দিতে হবে, নাহলে কিন্তু বিশ্বকাপ জেতা সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, সকল ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী, আজ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। আশা করছি ফাইনালেও পৌঁছবে এবং বিশ্বকাপ জিতবে, হিস্ট্রিকে রিপিট করবে, হিস্ট্রিকে ডিপিট করবে। 2024-এর পর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপও আশা করছি ইন্ডিয়ারই হবে। ইন্ডিয়া এর থেকে আরও ভালো পারফরমেন্স ক্রিকেটে দেবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে ইন্ডিয়া কি বিশ্বকাপ ফাইনাল জিততে পারবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।